আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। মহান স্বাধীনতা দিবস আজ গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ১৯৭১ সালের মুক্তি সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় তিন বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেছে? সকাল থেকে আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে এখানে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় দল এখন রাজনৈতিক মাঠে, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পরবর্তীতে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি, তারা তাদের সদল বলে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন প্রায় প্রত্যেকে এসে এখানে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে জাতীয় সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাসদ অথবা সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, এখানে যে নতুন কুড়ি, খেলাঘর বা এই সাভার কেন্দ্রিক কিছু যে সাংস্কৃতিক দলগুলো রয়েছে, তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। রয়েছে ব্যক্তি পর্যায়ের মানুষ যারা পরিবার নিয়ে এসেছেন এই স্বাধীনতার মহান যে সৈনিকরা রয়েছেন তাদের স্মরণ করতে, তাদের স্মৃতিতে এখানে ফুলের শ্রদ্ধা জানাতে বিভিন্ন জায়গা থেকে এসছেন। এখন পর্যন্ত আসছে গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক ঐক্য, কিছুক্ষণ আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা এখানে এসছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা দলবদ্ধভাবে এখানে আসছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত বারের তুলনায় স্বাধীনতা দিবসে আজকের উপস্থিতি কিছুটা কম। বিষয়টা হতে পারে যে রমজানের কারণে হতে পারে কিংবা অন্য কোনো কারণে হতে পারে। এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুলের শ্রদ্ধা জানাচ্ছে। এই শ্রদ্ধা জানানোর দুপুর পর্যন্ত আমরা হয়তো আরও দেখতে পাবো বলে আশা করছি। তো এই ছিল সাথে এই স্মৃতিসৌধের সর্বশেষ অবস্থা। লোপা, জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রুবিও বলেন, এবারের স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনে সুনিপুণ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, যা দেশটির জনগণকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। তিনি আরও বলেন, উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানান তিনি। আজ 4 দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তার এই সফর। এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দ্য বোর ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে 27 মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। 28 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এবার ঈদ যাত্রার খবর জানতে আমরা চলে যাচ্ছি গাবতলী বাস স্ট্যান্ডে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, ঈদে ঘরমুখ বাস যাত্রীদের ভিড় কেমন দেখছেন? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যে যাত্রা, সেই যাত্রার কারণে কিন্তু গাবতলী বাস টার্মিনালে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায়
যাত্রী উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে যেহেতু আজকে 26শে মার্চ সরকারি ছুটির দিন থাকায় তুলনামূলক যাত্রীর চাপ কিছুটা কম বলে আমাদেরকে কাউন্টার থেকে জানাচ্ছেন বাস মালিক যারা রয়েছেন। অন্যদিকে যারা যাত্রী রয়েছেন তারা কাঙ্ক্ষিত টিকিট পেলেও সেটি কিন্তু চড়ামূল্যে তাদেরকে কিনতে হচ্ছে এবং যারা টিকিট কাউন্টার থেকে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যেহেতু ওয়ান ওয়ে তাদের ফিরতি বাস খালি আসতে হবে, তার ফলে তারা বাড়তি দাম রাখছেন। তবে সব মিলে এখন পর্যন্ত যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে তারা আশা প্রকাশ করছেন যদি টিকিটের দাম কমানো যেত তাহলে আরও ভালো হতো। এদিকে ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনালে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ কিন্তু যানজট নিরসনে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কোনো বাস এখানে থামতে দেওয়া হচ্ছে না এবং নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। সেই সাথে এখানে সামনের যে সড়কটি রয়েছে গাবতলী বাস টার্মিনালের, সেখানে কিন্তু দুটি লেন করা হয়েছে, একটি লোকাল লেন এবং একটি হচ্ছে ডিরেক্ট যে লেন, সেই লেনের মাধ্যমে বাস চলাচল করছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার বাস টার্মিনাল থেকে সর্বশেষ আপডেট। জানছিলাম বাসে ঈদ যাত্রার খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। তাজা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।